গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। আমার শরীরটা বিশেষ ভালো নয়, বুঝেছো? তা যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তা আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। উঠে কিন্তু আমার অনেক কাজও হয়ে গেছে। যেমন দুঘরে বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এমনকি জামা কাপড়ও কেচেছি আজকে অনেক, বুঝেছো? 4-5 দিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে। তবে হ্যাঁ, কাউ কাউ করে যে বৃষ্টি হচ্ছে অঝরঝরে সেরকম না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমার সত্যি কথা বলতে কী বলো তো, বৃষ্টি হলে অঝরঝরে বৃষ্টি হয়ে যা, না হলে ওই ঝিরিঝিরি বৃষ্টি হোস না, তাও গরম সহ্য করবো, ঠিক আছে। তোমার কি বলবো, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, একটা ভ্যাপসা গরম জানো। তা জানালা ভরে কি করেছি বলো তো, সব জামা কাপড় মিলে দিয়েছি। ছাদেতে মিলতে যাওয়ার উপায় নেই। আর কি বলবো, একটু যদি রোদ হতো তাহলে ছাদে মিলে দিয়ে চলে আসলে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই সব শুকিয়ে যায়, বুঝেছো? তা আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে রয়েছি যে অনেকক্ষণ ক্যামেরার সামনে আসা হয়নি। তা দেখো, একবারে কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে চলে আসলাম। করেছি কুমড়ো পুঁই শাক সয়াবিন দিয়ে তরকারি, আর একটুখানি লাউ ছিল, একটুখানি পেঁপে ছিল, চিংড়ি মাছ দিয়ে ওটা করেছি গায়ে মাখা গায়ে মাখা। আর সত্যি কথা বলতে কী বলো তো, সবজিও বাড়ন্ত হয়েছে। কালকে তোমাদের দাদা মার্কেটে যাবে, তো আমাকে বললো কালকে তো মার্কেটে যাবই, তাহলে ওখান থেকেই সবজি নিয়ে আসবো। সত্যি কথা বলতে ওখানে সবজির দামটাও কম হয়, আর এক কাজে যাবে, দুটো কাজ মিটে যাবে আর কি। তা যাই হোক, ছেলের পছন্দেরই এটা তরকারি। ছেলে কিন্তু এখন ভীষণ চিংড়ি মাছও পছন্দ করছে, লাউও খুব পছন্দ করছে দেখছি। তা এপাশে রয়েছে এক হাঁড়ি ভাত। দেরি না করে কিন্তু ভাত বেড়ে পড়েছি, খিদেও পেয়েছে, আর একটু বাইরে যাব দরকারেও, যার কারণে আরও তাড়াহুড়ো করছি। মানে তাড়াহুড়ো মানে প্রচণ্ড পরিমাণে আজকে তাড়াহুড়ো করছি, বুঝেছো? আর তোমাদের ভাইপো, বাবা রে বাবা, কোন ধার দিয়ে সূর্য উঠেছে কে জানে। আমি তো ভেবেছিলাম যে আজকে বোধহয় নাক ছিটকাবে কি কিছু, ঠিক আছে, কারণ সেদিনকেও লাউ চিংড়ি করেছি, আবার আজকেও করেছি। আজকে তো আবার আলু দিইনি, খাবে কি খাবে না আমার একটা চিন্তা ছিল। বাবা, সবার প্রথমে দেখছি লাউ পেঁপের তরকারিটাই কিন্তু ঢেলেছে। বলছে মা খুব সুন্দর হয়েছে। আর কুমড়ো পুঁই শাক সয়াবিন দিয়ে যে তরকারি করেছি ওইটা ওর আরও বেশি পছন্দ হয়েছে, বুঝতে পেরেছো? আনন্দেও আত্মহারা। সত্যি কথা বলতে ও হয়েছে তোমাদের দাদার মতন। তোমাদের দাদারও কী বলো তো, খাবারটা যদি ঠিকঠাক দিয়ে দিই না, ও এতটা খুশি হয় বলে বোঝাতে পারবো না। আর আমার কি বলো তো, ও যেইটা খেতে পছন্দ করে, মানে তোমাদের দাদা যেটা খেতে পছন্দ করে, আমি সেই খাবারগুলোই বানাই, বুঝেছো? তা যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা কিন্তু আমাকে ফোন করে দিয়েছিলো যে রেডি হয়ে থাকো, আমি যাচ্ছি। তা আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কর্তামশাই কিন্তু ঘরে ঢুকেনি। আমি বলছিলাম যে খেয়ে নাও, দুটি খেয়ে দিয়ে চলো। বললো কি না, আমি এসে খাবো, কাজটা মিটিয়ে আসি তারপরে খাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, ও খেয়ে দে না 10 মিনিটের জন্য হলেও ওকে বিশ্রাম নিতে হবে। ও খেয়ে দিয়ে ছুটাছুটি করতে পারে না, ওর পেটে ব্যথা লাগে আর কি, বুঝেছো? তা সবার শরীর সমান নয়। তা যাই হোক, কর্তামশাইয়ের সাইকেলে চড়ে যাচ্ছি। আজ কত বছর পর যে ওর সাইকেলে চেপেছি কি বলবো। আর ভীষণ পিছনে লাগছে জানো তো। বলছি ওরে ভগবান, তুমি যেই চাপলেও আমার সামনের চাকা উঠে আছে, চিন্তা করতে পারছো? আমি যে আসতে বলো, কিন্তু পাশে কিন্তু সব লোক রয়েছে। আর ওর না খুব জোরে জোরেই বলে বলে যাচ্ছে। তা সত্যি কথা বলতে কী বলো তো, ও ভীষণ পিছনে লাগে আমার। তা তোমাদের দাদাই বলো আর ভাইপোই বলো, পিছনে লাগে বলে আমারও টাইমটা কেটে যায়। তা যাই হোক, একবারে কিন্তু মেন রাস্তায় চলে এসেছি। ও আমাকে বলছিল যে রিস্কায় করে নিয়ে যাবো। আমি যদি তুমি আমাকে সাইকেলে করে নিয়ে আসো তাহলেই যাব, নাহলে কিন্তু আমি যাব না, ঠিক আছে? তা তোমাদের দাদা দেখো, ও তো 4 চোখ পরে, আর 4 চোখ খুলে এসেছে চশমা। দেখো ফোনটার দিকে দেখতে বলছে এরকম করে দেখছে। আমি চোখটা একটু বড় বড় করো। তা তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? তা যাই হোক, যেই কাজে এসেছিলাম সেই কাজ মিটে গেছে। আর কি বলবো, চলো বন্ধুরা, এইখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভালোবাসা দিও। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।